পুজো বসে গেছে সকাল সকাল। শুভদা বলেছিল বেলা 12টার সময় আসবে, কিন্তু ঘড়ির কাঁটায় এখন 9:40, তার আগেই পুজো বসে গেছে। এখন 9:40 বাজছে। এই যে সবাই স্নান করে চলে এসছে। এই যে 2023-এও ভাবি এখানে এইভাবে বসেছিল, ওর লাল রঙের ড্রেস পরে বসেছিল। এবারও তাই লাল রঙের ড্রেস। আগের যারা আমার ভিডিও দেখে তারা জানতে পারবে। এই যে ঠাকুর পুজো কমপ্লিট হয়ে গেছে। ভিডিও করে দেখাচ্ছে আমি ব্লগার। কি করব, আমি আমার বাড়ির পুজো করতে ব্যস্ত ছিলাম। একটা পুজোর ভিডিও দিতে পারবে না, এখানকার পুজোর একটা না, পুজোর মন্ত্র কি আমি দিতে পারবো না। এই যে পুজো কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছু। আমার জন্য একটু প্রসাদ রাখতে বলেছিলাম, অনেক কিছুই রেখেছে। এইটুকু কাঁচা মিষ্টি রেখেছিল, দিয়ে বাবিকে বললাম ভালোবেসে দিতে গেলাম খাওয়াতে, দিয়ে গোটাটা খেয়ে নিয়ে এইটুকু রেখেছে আমার জন্য। ঠিক এইটুকু। এই যে আমাকে ওরা একটু কাঁচা মিষ্টি দিল না, কিন্তু আমি ওদের জন্য মিষ্টি নিয়ে আসছি। কে যে পাবি, যদি থাকবি তো এসে পাবি। না এটা মিষ্টি না, আরে খাও। ছোট ঠাকুর মশাই ভাবি বহু কষ্ট করে খুঁজে মালাটা নিয়ে এসছে। মালাটা আমাদের কালকে কেনার কথা ছিল, কিন্তু কালকে আর পেলাম না। ভালো। এই যে ক্যাশিয়ার বেশি লেকচার মারছে না, 4বার করে বাজার গেছে তাও হয়নি ওদের বাজার। আরে এদের মন খুঁতখুঁতে করে না। আমি সেখানে সুন্দর লাগছে। বাবা ভাই কি আনবি? আমি দেবো, আমি ধরবো। লাগবে না। এইটা গিট না হলে হবে না। না তুই ওই পর্দা উড়ে যাবে। হ্যাঁ ভালো আছিস? এই রাখতে হয় না, এখন পুজো হয়েছে, আজকে অত রাখতে হয় না। মালাটা পরিয়ে দে ব্যাস। কে? সরস্বতী পুজোর দুপুর কাম বিকেল, মানে দুপুর গড়িয়ে বিকেল হতে চললো। এখন বেরিয়ে পড়েছি স্কয়ার যাওয়ার উদ্দেশ্যে। স্কয়ার থেকে তারপর যাবো কিছু ঠাকুর দেখতে, প্যান্ডেল হপিং করতে। ফার্স্টে চলে যাচ্ছি স্কয়ারে কিছু ফটো তুলতে। তো চলো দেখতে থাকো। এই যে ব্যস্ততম স্কয়ার, আজকে গাড়িও এন্ট্রি করতে দিয়েছে মাঠের ভেতরে। ওই দিকটা দূরে সূর্যের জন্য দেখা যাচ্ছে না। সূর্যের জন্য বলেছে। এই যে এনারা এসছে। ইমা এত জুম হয়ে গেছে, বলার কথা না। এই যে এগুলো এত মানুষজন। স্কয়ারে এসে নিয়ে নিয়েছি লেবু চা, মানে নিইনি, এখনো নিচ্ছি, এখন দেয়নি। আর ওই যে আমার দাদা তার বন্ধু বান্ধবদেরকে পেয়ে দাঁত খেলাচ্ছে। ওই যে মুখ লুকাচ্ছে। বলিস না। লাইট গুলো জ্বললে আরো সুন্দর লাগবে, খুব সুন্দর করেছে। ঠাকুরটাও খুব সুন্দর, মানে ঠাকুরের দূর থেকেই খুব সুন্দর, কিন্তু এখানে থিম পুজো করেছে। এই যে 4টে সরস্বতী আছে, ভালো করে দেখে নেয়। হ্যাঁ, এখানে 4টে সরস্বতী। এই যে বড় সরস্বতী মা কাঁদছে। আর এই যে তারপর একটা, তারপর এই যে আমাকে রোস্ট করছে। আর ওই ছোট্ট সরস্বতীটা ক্লে দিয়ে রোস্ট করে। বন্দি শৈশব। এই যে মোবাইলের জন্য সমস্ত কিছু। আমরা যেভাবে খেলেছি কেউ সেভাবে এখন ওইভাবে মাঠে ঘাটে কাদা মাটি মেখে কেউ খেলেনি। আমরা এদের বাড়িতে, এই সোনিয়াদের বাড়িতে আমরা মাটির টিপিয়ান কোনো খেলিনি। মাটি নিয়ে প্রচুর কেক বানানো, রান্নাবাটি, মানে এটা একটু বেশি ভালো। হ্যাঁ, রান্নাবাটি, মাটি দিয়ে রান্নাবাটি খেলতাম, কেক বানানো হতো। আমরা সমস্ত কিছু সিঁদুর টুকাটুকি, কিতকিত ফিতকিত সমস্ত কিছু। ক্রিকেট ফুটবলও খেলেছি, কবাডি। এই জায়গাটাও খুব সুন্দর করেছে। চলে এসেছি জিয়াগঞ্জ স্টেশন পাড়া 51 ফুটের ঠাকুর দেখতে। 51 ফুটের মা সরস্বতী। এই যে
51 ফুটের সরস্বতী। রাস্তায় কেউ এলোমেলো করে গাড়ি ছিটিয়ে রাখবেন। 51 ফুটের ঠাকুর দেখে এখন আপনাদের সহযোগিতা এই যে এরা সাইকেলে করে প্রচুর ঠাকুর দেখে চলে এসছে। কোনো বছর এরকম হয় না। আমি শাড়ি পরেই রাত পর্যন্ত থাকি, কিন্তু এবছর শাড়ি খুলে আবার ড্রেস পরে যাব, কারণ বিভৎস ঠান্ডা পড়েছে, শরীর একদম চলছে না, এত খাট্টাখাটনি। তোরা কটা ঠাকুর দেখেছিস বল? আমরা অনেক কটা দেখেছি ঠাকুর। এখনো সন্ধ্যায় যাবে, কাজ জ্বালাবো না তো, চলো দেখ। আরো একটা কিউট সরস্বতী, এটা হচ্ছে আমাদের মন্দানগর গার্লস হাই স্কুলের ঠিক সামনে, মানে ওই যে গার্লস স্কুল তার ঠিক সামনে। আমার গার্লস স্কুল বন্ধ, চলে এসেছি মন্দানগর বয়েজে। আমাদের স্কুলের ঠাকুরটা দেখা হলো না, খুব ব্যাড লাক, একটু লেটে চলে এসেছি বলে। এই কৃষ্ণ, এই যে এটা হচ্ছে আমার সরস্বতী পুজোর দিনের সেকেন্ড লুক। শাড়ি টাড়ি ছেড়ে এখন রেডি হয়ে গেছি, সেটা চুড়িদার পরে নিয়েছি আর একটা কোট নিয়ে নিয়েছি। ভীষণ ঠান্ডা আজকে বাইরে। আমাদের মহিলাগর গার্লস তো বন্ধ হয়ে গেছে, বয়েজ দেখলাম, আর মহিলাগর স্কুলের সামনেটা দেখলাম। ওখানে একটা কিউট সরস্বতী হয়েছে, কাশিমবাজারে দুটো কিউট সরস্বতী হয়েছে। বহরমপুরের সমস্ত স্কুলগুলোই মোটামুটি আজ বন্ধ হয়ে যাবে, তো সেই জন্য আমরা মধুপুরের সাইডে ঠাকুরগুলো এখন দেখবো। আমার গলা এমনি ধরে গেছে, তো চলো দেখতে থাকো। ট্রেন নাই, কিছু নাই, মোটামুটি 8 ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিল। দাদাটা রীতিমতো গাল দিতে লেগেছে, পুরোপুরি ঘুমিয়ে পড়েছিল। 8 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, মানুষজন হর্ন দেওয়ার পর গেটটা খুলে দিল। এটা কি মানে মানা যায়? মানুষের কি কোনো খেয়ে দেয়ে কাজ নেই নাকি? এদিকে এতটা জ্যাম লেগেছে, কিছু বলার নেই। আর চলে এসেছি মোহনে পেট পুজো করতে। এই যে ঘুম পেয়ে গেছে। চলে এসছে ড্রামস অফ হ্যাভেন, মানে বরাবরের প্রিয় খাবার আমার। আমি এখানে আসলে এটা অর্ডার করি আর আমার জিভে জল চলে আসছে দেখেই। আর এই যে বিরিয়ানি